আমরা প্রত্যেকেই চাই যে আমরা একজন অসাধারণ মানুষ হতে। প্রত্যেকে চান কিনা আমি জানি না, কিন্তু আসলে কিন্তু চান। যে খারাপ কাজ করে সেও কিন্তু চায় যে যারা ওই খারাপ কাজগুলো করে তার মধ্যে সে সেরা হবে। কিন্তু আলটিমেটলি খারাপ কাজের তো পরিণতি খারাপই হবে, এটা তো কখনো ভালো হতে পারে না। কিছু সময় লুকিয়ে রাখা যায়, বাট আলটিমেটলি সবাই জেনে যায় যে সে কেমন। তো অসাধারণ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভালো কাজের মধ্য দিয়ে। দেশের সমাজের বেশিরভাগ মানুষই ভালো, খুব অল্প কিছু মানুষ হয়তো খারাপের মধ্যে সেরা হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষই ভালোর মধ্যে সেরা হতে চায়, চাওয়া উচিত। কিন্তু আপনি একজন সাধারণ থেকে, এই যেমন সবাইকে দেখা যায় 10 জন 20 জন 100 জন বা 1000 জন মানুষের মধ্যে আপনাকে কে করে চেনা যাবে? আপনি যে আলাদা, আপনি যে ব্যতিক্রম, আপনার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, বিনয়, ভালোবাসা, মানুষকে সম্মান, সবকিছুর মধ্যে ভালো মানুষই, শিক্ষা, আপনার কাজ, আপনার কমিটমেন্ট, আপনার সততা, সবকিছু মিলিয়ে আপনার যে একটা ইমেজ, আপনার যে একটা অবয়ব, আপনার যে একটা ব্যক্তিত্ব সবার কাছে তৈরি করা, সেইটা করার জন্য কিছু কিছু টপিক আমি আগামী ভিডিওগুলোতে এক এক করে আলাপ করব। আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে সবার আগে একজন ভালো মানুষ হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনার নিজেকে আসলে কিছু প্রশ্ন করতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে। আমরা তো নিজেকে আসলে সময় দিতে চাই না বা সময় দিতে পারি না। নিজের জন্য একটু সময় বের করতে হবে। আমি কি কাউকে ঠকিয়েছি? কারণ আপনি ভালো মানুষ বা আপনি খারাপ মানুষ, এটা আপনি ছাড়া কিন্তু আর কেউ জানে না। বাকিরা জানে যখন ইন্টারাক্ট হয়, সময়ে সময়ে জানে, কিন্তু যখন ঘটনাটা ঘটে বা আপনার মনের মধ্যে যখন একটা চিন্তা আসে, খারাপ চিন্তা অথবা ভালো চিন্তা, এটা শুধু আপনি জানেন, আর কেউ জানে না। তাইলে আপনি যখন কোনো একটা কাজ করবেন তার আগে সেই কাজটা ভালো কি খারাপ, সেটা আপনার জন্য কতটা নেতিবাচক বা কতটা পজিটিভ ভূমিকা রাখবে, এগুলো একটু চিন্তা করতে হবে। আমরা অনেক সময় চিন্তা না করেই কাজ করে ফেলি, চিন্তা না করেই কথা বলে ফেলি, চিন্তা না করেই ফিডব্যাক দিয়ে দিই, চিন্তা না করেই আমরা প্রতি উত্তর দিয়ে দিই। এটা ঠিক না। চিন্তা করে বলা উচিত। এটা এক ধরনের পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বকে একটু আলাদা করবে। এই যে এখানেই কিন্তু আপনি আলাদা হয়ে গেলেন, যে সবাই চিন্তা না করেই রিপ্লাই করে, জবাব দিয়ে দেয়, আপনি চিন্তা করে জবাব দিচ্ছেন। এখানেই আপনাকে কেউ খারাপ ভাবতে পারে বা আপনাকে নিয়ে ভুলবশত কোনো নেগেটিভ মন্তব্য করতে পারে। আপনি যদি সেই কাজটাই করেন তাহলে আপনারা তার মধ্যে পার্থক্য কোথায়? তাহলে আমরা যে পজিটিভ মানুষ, আমরা যে ভালো মানুষ, এটা তো শুধু মুখে বললে হবে না, এটা ধারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা আচরণে প্রকাশ পেতে হবে। এবং আপনি কতটা ভালো বা কতটা পজিটিভ, এটা সবচেয়ে বেশি প্রকাশ পায় খারাপ সময়ে। খারাপ সময় আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না, আমাদের ভেতর থেকে আমাদের খারাপ জিনিসগুলো বের হতে থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো খারাপ আছে, কিন্তু সেই উত্তম যে খারাপ জিনিসগুলোকে দমিয়ে রাখতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, চাপিয়ে রাখতে পারে। তবে বলা হয় কখনো কখনো এইসব চাপিয়ে রাখলে এক সময় নাকি বিস্ফোরণ ঘটে না। কারণ ভালোর ভূমিকা এত বেশি, সে খারাপকে চাপতে চাপতে ওইটাকে হারিয়ে ফেলে, সেটা বেরোতে পারে না। কিন্তু আপনার খারাপের পরিমাণটা যদি বেশি হয়ে যায় এবং সেখানে কোনো ভালো না থাকে, তখন সেটা বিস্ফোরণ হবেই। আপনি যে ভালো না, এটা খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারবেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধৈর্য হারাই, মেজাজ হারাতে পারি, কিন্তু সেই উত্তম, এটা একজন ভালো মানুষ হারাতে পারে, একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ এটা হারাতে পারে। কিন্তু সেই উত্তম যে এটা তাৎক্ষণিকভাবে ভাবতে পারে, বুঝতে পারে নিজের ভুলটা, যে আমার এটা ঠিক হয়নি, তার ফিরে আসার সুযোগ আছে, তার কারেকশন করার সুযোগ আছে, এবং তাকে মানুষ তখন ভালোবাসে, তাকে তখন মানুষ মাফ করে দেয়, ভুলতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট লাইফে। এগুলো একটু চিন্তা করতে হবে, একটু মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে নিজেকে। আমি কি কাউকে ঠকিয়েছি? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি কারো ক্ষতি করেছি কখনো? কারো গীবত গিয়েছি কখনো, যেটা আমার দরকার নাই? কারো বদনাম করেছি কখনো, যেটা আমার কোনো দরকার নাই?
আমার জন্ম হয়েছে, একদিন আমি মরে যাব, শুধুমাত্র এবং কেবলমাত্র ভালোর সঙ্গে থেকে ভালো কাজ করে। খারাপ আমাকে কেন স্পর্শ করবে? আমার মুখ দিয়ে কেন একটা বাজে কথা আসবে? এরকম ভাবে চাইলে জীবনটাকে চালানো যায়, সম্ভব। তো সেই জন্য আপনাকে এই প্রশ্নগুলো নিজেকে একটু সময় দিয়ে নিজেকে একটু করতে হবে। তাহলে আপনি অনেকের মাঝে আপনি অসাধারণ হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্ব, আপনার সততা, আপনার বিনয়, আপনার ব্যবহার, মানুষকে আপনার সম্মান, আপনার লিডারশিপ, সবকিছু মিলে আপনি এক অনন্য মানুষ হয়ে উঠবেন, যাকে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে এবং আপনার সঙ্গে মিশতে পছন্দ করবে মানুষ। একটা জিনিস দেখবেন, নেগেটিভ মানুষদের সঙ্গে কিন্তু মানুষ কথা বলতে বা মিশতে পছন্দ করে না। হাই হ্যালো ঠিক একটুকের বেশি কিন্তু এগোয় না, কারণ জানে যে আপনি কিছু একটা বলবেন, তার এগেনস্টে সে এমন একটা নেগেটিভ কথা বলবে, আপনার মন খারাপ হয়ে যাবে। আমি অনেককে বলতে শুনেছি যে আমি তার ফোন ধরি না এই কারণে যে ও যে কথাগুলো বলবে তাতে আমার মন খারাপ হয়ে যাবে। আমি আমার মনটা খারাপ করতে চাই না। চিন্তা করেন, মানে বিষয়গুলো, অথচ তাকে সেটা সে বলতেও পারে না। বিষয়গুলো কতটা মানে গুরুত্বপূর্ণ যে মানুষের মন জয় করে জীবনটাকে চালাতে পারা উচিত, কেন নয়? আমাকে যদি মানুষ ভালোই না বাসে, এই জীবনের অর্থ কি? মূল্যহীন জীবন। সো আমার নট নেসেসারি আমাকে বদলাতে হবে, কিন্তু আমি ভালো কাজগুলো করব, অটোমেটিক দুনিয়া বদলে যাবে। অনেকে বলে যে আপনি নিজেকে বদলান, আমি বরং উল্টাটা বলবো, আপনি ভালো কাজগুলো করেন, ভালোর সাথে থাকেন, পজিটিভ থাকেন, কমিটমেন্ট ঠিক রাখেন, সৎভাবে জীবনযাপন করেন, বিনয়ী থাকেন, মানুষকে ভালোবাসেন, সম্মান করেন, অন্যরা বদলে যাবে আপনার আচরণে। আপনার বদলানোর কিছু নাই। এটাই একটা মানুষের ধর্ম, এটাই একটা মানুষের মানুষ হিসাবে নিজেকে পরিচিত করার উপায়। এবং এতে করে আপনি সুন্দর থাকবেন, ফুরফুরে থাকবেন, খুশি থাকবেন, নিজেকে খুশি রাখতে পারবেন এবং আপনার আশেপাশে মানুষকেও খুশি রাখতে পারবেন, সুন্দর রাখতে পারবেন। পরিবেশটা বদলে যাবে। সবসময় ভালো থাকা, খুশি থাকা, আনন্দে থাকা, এটা সফলতার অন্যতম প্রধান একটা ব্যাপার। যে আপনি সফল মানুষ, অথচ আপনি খুশি থাকতে পারেন না, আনন্দে থাকতে পারেন না, আপনার মনের মধ্যে কোনো শান্তি নাই, আপনি সফল নন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এই কথাটা আমি সবসময় বলি। যদি আপনি নাও পান তাও সম্মান দেন, কোনো কিছু রিটার্ন আশা করার তো দরকার নেই। নিজেকে একটু মাঝে মধ্যে লিখতে হবে যে আমার কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার। আমি দোষ বলবো না, ইমপ্রুভ করা দরকার। এই প্রত্যেকটা, যেমন আমি হতে পারে যে আপনি হঠাৎ রেগে যান, বা আপনি আরেকজনের কথা শেষ না হওয়ার আগে কথা বলে ফেলেন। মানে লিসেনিং, ভালো শুনতে পারা, এটা কিন্তু একটা স্কিলস। আপনার লিসেনিং পাওয়ারটা কম, আপনি কথার মাঝখানে আরেকজনকে থামিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমারও তো এটা আছে। আগে শোনেন, তারপর আপনি আপনারটা প্রকাশ করেন, সেও আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। আপনার কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার, একটা তো স্কিলসের ব্যাপার, একটা অ্যাজ এ হিউম্যান বিং আপনার কোন জিনিসগুলো আরো ভালো করা দরকার, সেগুলো আপনি একটু লিস্ট ডাউন করেন। কারণ আপনি ছাড়া সেগুলো কেউ বের করতে পারবে না। আরেকটা ঝামেলা হয়, আমরা আবার অনেক সময় আমাদের নিজেদের ভুলগুলো দেখতে পাই না, নিজেদের সীমাবদ্ধতাগুলো, নিজেদের দুর্বলতাগুলো দেখতে পাই না। আবার আরেকজন যদি দেখিয়েও দেয় কানে কানে, আমি কখনোই এটা সমর্থন করি না তাকে অপমান করে মানুষের সামনে ছোট করে তার দুর্বলতাগুলো বলে দেয়া। বরং আমি বলবো তার ইমপ্রুভমেন্ট যদি আপনি চান, তাকে যদি আপনি পরিবর্তন করতে চান, তার কানে কানে বলেন। কিন্তু সেটাও অনেক সময় আমরা নিতে চাই না। আমি ভাবি যে আমি তো ঠিক আছি, ও বোধহয় ভুল বলছে। সো একটু নিতে হবে। অনেক সময় আমরা আমাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারি না বা দেখতে পারি না। এবং দেখবেন যে অনেক সময় অনেকে কথা বলার মাঝখানে কিছু শব্দ রিপিটেডলি ইউজ করে, কিন্তু সে জানে না, খেয়ালই করে না সে যেটা ইউজ করছে, কারণ তার কানে এটা লাগে না, যেটাকে আমরা মুদ্রা দোষ বলি। কিন্তু তাকে যখন আপনি ধরিয়ে দিবেন, তখন সে হয়তো খেয়াল করে, আরে তাই তো। বা তাকে যদি একটু ভিডিও করে শুনিয়ে দেন যে দেখো তুমি এই 1 মিনিট কথা বলতে গিয়ে একটা শব্দ কয়বার বলেছ। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের পরিবর্তন করতে পারি। যা আমরা ভাবি যে অন্যকে যদি আমি একটু সম্মান করি হয়তো আমি ছোট হয়ে যাব, বা আমার নো, আপনি
আপনি আপনার থেকে ছোট মানুষকে সালাম দেন, সে সালাম দেওয়া শিখবে, সে অন্যকে সম্মান করা শিখবে। আমরা এই কাজটা অনেক সময় আমরা ভাবি, আমরা অনেক সময় টাকা পয়সা দিয়ে মানুষের অবস্থানকে বিচার করি। নো, প্রত্যেকটা মানুষ সমান। এটা দেখতে হবে, এটা বইয়ের কথা না, এটা ফিল করার কথা। মসজিদে তো সবাই সমান হয়ে যায়, তাই না? সো বিষয়টা এরকম, লাইফে পজিটিভ থাকার কোনো বিকল্প নাই, একা বড় হওয়ার কোনো সুযোগ নাই, অন্যকে সাথে নিয়ে বড় হতে হয়। আপনি অনেক কিছু করলেন কিন্তু পরিবারের মানুষজন আপনাকে পছন্দ করে না, আপনার অর্জন জিরো। ওটা আসল জায়গা। পরিবারে আপনাকে যেমন প্রিয় হতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজেও আপনাকে প্রিয় হতে হবে। সো সবকিছু ইম্পর্টেন্ট। আমরা একটাতে ভালো করলাম, আরেকটাতে আমার রেজাল্ট জিরো বা মাইনাস, লাভ হবে না। সো আপনি যদি সাধারণ থেকে অসাধারণ হতে চান, আপনার কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার তার একটা লিস্ট ডাউন করেন নিজের ডায়েরিতে এবং সেগুলো নিয়ে কাজ করেন। আর কিছু বেসিক জিনিস তো আমি বলেই দিলাম, বিনয়ী, অন্যকে সম্মান করা, সৎভাবে জীবনযাপন করা, কমিটেড থাকা এবং নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে কথা বলা, হুট করে কোনো একটা কিছু বলে না ফেলা, এগুলো আপনাকে অসাধারণ করে তুলবে। অনেক ভালো থাকবেন। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে এই কথাগুলো আমি সবসময় বলি, আপনাদের শিখ এবং ভ্যালুজটাকে আরো উন্নত করার জন্য, যাতে আপনি সবার কাছে একজন অনন্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।